এখনো অবধি যদি আপনার ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করাতে না পারেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 30 দিনে আপনার ইউটিউব চ্যানেলটা গ্রো করেই ছাড়বো। আজকের ভিডিওতে আমি প্রমিস করছি, 30 দিনে যদি আপনার ইউটিউব চ্যানেল গ্রো না হয়, 30 দিন পরে গিয়ে আমাকে এসে বলবেন যে ভাই আপনার দেখানো পথে কাজ করে আমার চ্যানেলটা গ্রো করেনি। সবার প্রথমে আপনাদের জানতে হবে একটা ইউটিউব চ্যানেল কেন গ্রো করে, কি করে গ্রো করে, এটা কিন্তু আপনাদের জানতে হবে। যদি এটা জানতে পারেন তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে। এছাড়া হাজার কষ্ট করলে কিন্তু গ্রো হবে না। কারণ আমি শুরুর দিনে আমি নিজেও জানতাম না ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করে, যার কারণে কিন্তু 1 বছরের বেশি সময় আমার নিজের লেগেছে। সেই অভিজ্ঞতা থেকে যদি আপনাদের আমি বলতে যাই, তাহলে কিন্তু আজকের ভিডিওতে এমন কিছু ইনফরমেশন শেয়ার করবো যে ইনফরমেশনগুলো একজন ইউটিউবার সচরাচর কিন্তু শেয়ার করে না। আর আমি এতটা কনফিডেন্ট কারণ আমি নতুন চ্যানেল খুলেছি। এমন অনেক চ্যানেল আমার আছে যে চ্যানেলগুলোতে 30 দিন না 10 দিনের ভিতরেও আমি ভালো ফলাফল পেয়েছি। সবার প্রথমে দেখুন, আপনাদের যে একটা উদাহরণ দিব, উদাহরণ দিয়ে বোঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি যদি একটা বাড়ি নির্মাণ করতে শুরু করেন, কালকে কিংবা পরশুই কি আপনি সেই বাড়িতে থাকতে পারবেন, বসবাস করার উপযুক্ত হবে? কখনোই কিন্তু হবে না। একটা বাড়ি নির্মাণ শুরু করলে কমপক্ষে 2 দিন 3 দিন কি 1 সপ্তাহ কি 10 দিন কি 2 মাস সময় লাগে। সে 2 মাস পরে গিয়ে কিন্তু সেই বাড়িতে আপনি থাকতে পারেন। ঠিক একটা ইউটিউব চ্যানেল আপনি খুলেছেন আজকে, যদি মনে করেন আমি 2 দিন পর থেকে ইনকাম শুরু করে দিব, কারণ আমাদের চিন্তা ভাবনায় যে ইনকাম করা, যেমন একটা বাড়ি করার শুরুতে আমাদের চিন্তা ভাবনা থাকে যে বাড়িতে কবে উঠতে পারবো। এরকম চিন্তা ভাবনা করা যাবে না যে বাড়িতে কবে উঠতে পারবো। আরে ভাই, বাড়ি করার আগেও তো আপনি মৃত্যু হতে পারে, মরে যেতে পারেন। একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, কিভাবে গ্রো করতে হয় না হয় সে চিন্তা না করে চিন্তা করেন ইনকাম কিভাবে হবে, সাবস্ক্রাইব কিভাবে বাড়াবো, ভিউজ কিভাবে বাড়াবো। এই চিন্তা ভাবনা করার আগে আপনাদের চিন্তা করতে হবে যে একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করে। সামান্য একটা চাকরি নেওয়ার জন্য একটা স্টুডেন্টস কত বছর লেখাপড়া করতেছে জানেন? সামান্য একটা সার্টিফিকেটের আশায়, সামান্য একটা চাকরির আশায়। বছর শেষে আপনি যদি দেখেন যে আপনার চাকরিটা হচ্ছে না, বয়স শেষ, চলে গেল, সব কিছু চলে গেল। এত বছর যা করছেন কোনো কিছু আর লাভ নাই, চাকরি করতে পারতেছেন না, ব্যবসা করে খাওয়া লাগতেছে। ব্যবসা কোনো কাজই ছোট না, যে কাজই করেন সে কাজের ভিতরে আল্লাহ যদি রিজিক দিয়ে থাকে, আপনি ইনকাম করতে পারবেন, ভালো অর্থ উপার্জন করতে পারবেন, আপনার সংসার পরিজন নিজে চলতে পারবেন। সো সবার প্রথমে দেখুন, অন্য টপিক নিয়ে আলোচনা করব না, কারণ চ্যানেলটা যেহেতু গ্রো করানো সম্পর্কিত, খুবই সেন্সিটিভ একটা বিষয়। সো ইউটিউবের সফলতা পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের জানতে হবে কিভাবে একটা ইউটিউব চ্যানেল গ্রো করে। আর বিশেষ করে 30 দিনের ভিতরে আপনাদের চ্যানেলটা কেন গ্রো করবে সেটাও কিন্তু ইন ডিটেলস ভেঙে বলবো। সো 1 নম্বরে কিন্তু আপনাদের কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে ভাই। আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট দিতে না পারেন, তাহলে কিন্তু 30 দিনের ভিতরে আপনার চ্যানেলটা গ্রো করাতে পারবে না। অবশ্যই আপনি যে কন্টেন্টগুলো বানাচ্ছেন সেই কন্টেন্ট আপনি যদি প্রতিদিন আপলোড করেন, প্রতিদিনের প্রত্যেকটা ভিডিও কিন্তু কোয়ালিটি ভিডিও হতে হবে। ভিডিওর ভিতরে ইনফরমেশন বলেন, এন্টারটেন বলেন, যেটা দেখাচ্ছেন, যেটা শোনাচ্ছেন, যে কথাবার্তা বলছেন, এগুলা কিন্তু একদম ক্লিয়ার কাট হতে হবে। কারণ 2025 সালে এসে কিন্তু সব কিছু কম্পিটিশন, সব কিছুর ওপরেই কিন্তু চ্যালেঞ্জ চলছে। কার থেকে কে এগিয়ে যেতে পারে, কার থেকে কে বেশি ভালো ভিডিও বানাতে পারে। আপনিও কিন্তু অনেক সময় আমার ভিডিও দেখে ভিডিও বানাচ্ছেন, কিন্তু আমার ভিডিও দেখে দেখে ভিডিও বানালে আপনার কিন্তু আমার মতো ভিডিও হচ্ছে না। আবার আমি নিজেও কিন্তু অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি, তাদের ভিডিও দেখেও কিন্তু তাদের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু হয় না। কারণ আমাদের ভিতরে কিন্তু অভিজ্ঞতার কমতি আছে। সবার প্রথমে আপনাদের অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে কোয়ালিটি ভিডিও বানানো শিখতে হবে। যদি কোয়ালিটি ভিডিও বানাতে শিখতে পারেন, তবেই কিন্তু 2025 সালে 1 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করাতে পারবেন। এছাড়া কিন্তু বছরের পর বছর কাজ করেও, গাদার মতো খাটলেও আমার মতো 1 বছরের বেশি সময় লাগবে চ্যানেল গ্রো করাতে। কারণ আমিও কিন্তু আপনাদের মতো কোনো কিছু না বুঝে না জেনে ইউটিউবে আসছি। ইউটিউবে এসে ইউটিউবে কোনো কিছু না শিখে কাজ শুরু করে দিয়েছি। শুরু করার পরে দেখলাম যে না, হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। অনেক ইউটিউবার বলতেছে 1 মাস 7 দিন 15 দিনের ভেতরে চ্যানেল গ্রো হয়ে যাচ্ছে, মনিটেশন হচ্ছে, অমুক বাড়ি করছে, অমুক গাড়ি করতেছে। দেখে দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে, আমি কবে ইনকাম করব। ইনকামের ধান্দায় যতদিন ছিলাম ততদিন চ্যানেল গ্রো করেনি। যখনই ভাবলাম যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, ভিডিওগুলো যদি একটা মানুষের সামনে যায়, সে কেমনভাবে নিচ্ছে, তার কি সেই ভিডিওটা ভালো লাগতেছে। সবার প্রথমে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা হচ্ছে থাম্বনেল কিভাবে বানাবেন। থাম্বনেল কিভাবে বানাতে হয় সেই সঠিক ইনফরমেশনটাও আমি ভিডিওর ভিতরে দিতে পারছিলাম না, যে কারণে সেই ভিডিওতে ভিউজ পাইনি। যারা ভিডিওটা দেখছে কোনো কিছু বুঝতে পারেনি, চ্যানেলটা সাবস্ক্রাইবও করেনি। কিন্তু সবার প্রথম আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম থাম্বনেল কিভাবে বানাবেন, যদি সেই ভিডিওর ভিতরে ভালো কোয়ালিটি দিতে পারতাম, ভালো একটা থাম্বনেল বানিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদেরকে বোঝাতে পারতাম, তবে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ হতো। 2-4 জন যারাই ভিডিও দেখতো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতো, সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা খুব দ্রুত সময়ের মধ্যে গ্রো করতো। তাই একটা কোয়ালিটি কন্টেন্টই পারে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে। কারণ এখন আমাদের ইউটিউব চ্যানেলে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে 1000, 2000, 5000 করে সাবস্ক্রাইব চলে আসছে, যে ভিডিওগুলোতে 10,000, 15,000 ভিউজ, সাবস্ক্রাইব চলে আসছে 1000, 2000। চিন্তা করেন একবার, আমরা অনেকেই আছি, অনেক নতুন ইউটিউবার আছি, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ নিয়ে টেনশন করি।
ভাই ভালো ভিডিও যদি বানাতে পারেন 1 মাসও লাগবে না। প্রতিদিন যদি কাজ করেন 7টা থেকে 8টা ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো করে যাবে। তাই কোয়ালিটি কন্টেন্ট আপনাকে বানানো শিখতে হবে। অবশ্যই 5টা পয়েন্টের কথা কিন্তু বলবো। 1 নম্বর পয়েন্ট কিন্তু কোয়ালিটি কন্টেন্ট। 2 নম্বরে আপনার অবশ্যই মার্কেট ভ্যালু বুঝে কাজ করতে হবে অথবা ডিমান্ড বুঝে কাজ করতে হবে। আপনি ভালো কোয়ালিটি ভিডিও বানানো শিখে গেছেন, ঠিক আছে, মার্কেট ভ্যালু আপনি যদি না বুঝেন, এখন বর্তমান সময় কি চলতেছে সেই বিষয়টা আপনি যদি দিতে না পারেন, সেটা যদি প্রোভাইড করতে না পারেন, কিংবা সেই ভিডিওটার ডিমান্ড আছে কিনা সেটা যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। বিশেষ করে মনে করুন আপনি ভিডিও এডিটিংয়ের উপরে কাজ শিখেছেন, আপনি এডিটিং সম্পর্কে কাজ শিখাবেন। কম বেশি এখন বর্তমান সময় এডিটিং কিন্তু সবাই জানে। এখন এডিটিংয়ের মার্কেট ভ্যালুটা একদমই লো। এখন এডিটিংয়ের উপরে আপনি কাজ শুরু করে দিয়েছেন, শুরু করলে আপনি তো ভিউজ পাবেন না, কারণ এটার ডিমান্ড একদমই কম। হ্যাঁ, এখন আপনি যদি কম্পিউটার কিংবা পিসিতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা ভালো ভালো সফটওয়্যারের কাজ জানেন, ভালো এডিটিংয়ের কাজ জানেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো কোয়ালিটি দিতে পারেন তাহলে সেটার মার্কেট ভ্যালু আছে, সেটার ডিমান্ডও আছে, অনেক মানুষ দেখছে। কিন্তু আপনি যে কাজটা করছেন, যে ভিডিওগুলো বানাচ্ছেন, যে বিনোদন দিচ্ছেন, যে এন্টারটেইন দিচ্ছেন, যে ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর এখন মার্কেট ভ্যালু নাই, সেগুলো এখন আর মানুষ দেখে না। তাহলেও কিন্তু ভালো ভিডিও বানিয়ে লাভ নাই। ডিমান্ড বুঝতে হবে, মার্কেট ভ্যালু বুঝতে হবে, কখন কোনটা চলতেছে সেটা বুঝতে হবে। তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা 30 দিনের ভিতরে আপনি গ্রো করতে পারবেন। 3 নম্বরে যেটার কথা বলবো সেটা হচ্ছে বচনভঙ্গি বা উপস্থাপনা। অনেকেই আছেন, আমরা কিন্তু অনেক ইউটিউবারকে কপি করি। বিশেষ করে আমাকে দেখেও কিন্তু অনেকেই ভিডিও বানান, কিংবা অনেক বড় বড় ইউটিউবারকে দেখে ভিডিও বানান। আপনি যদি গেমিং ক্যাটাগরিতে কাজ করে থাকেন, বড় বড় ইউটিউবারকে দেখে দেখে ভিডিও বানাচ্ছেন, তারা কিভাবে কথা বলছে, কিভাবে ভিডিও এডিটস করছে, কিভাবে ইনফরমেশন দিচ্ছে, কোথায় কোন ইনফরমেশনগুলো দিলে ভালো হবে, এগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। আপনার বচনভঙ্গি যদি সেই বড় ইউটিউবারের মতো হয়, যারা আমাকে দেখে ভিডিও বানান, আমি যেভাবে ভিডিওর ভিতরে কথা বলছি, যেভাবে উপস্থাপনা করছি, এগুলো যদি আপনি করেন কিংবা কপি করতে যান, তাহলে কিন্তু দর্শক ধরে ফেলবে। কারণ অলরেডি আমাদের চ্যানেলে 1 লক্ষ প্লাস সাবস্ক্রাইব আছে। এখন এই 1 লক্ষ মানুষের ভিতরে 10 জনও যদি আপনার ভিডিও দেখে, আমি যে কথাগুলো বলছি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, সেগুলো যদি আপনি কপি করে ভিডিও বানানো শুরু করে দেন, তাহলে সেই 10 জন মানুষ কিন্তু বুঝে ফেলবে যে আপনি অন্য কোনো ইউটিউবারকে কপি করে করে ভিডিওগুলো বানাচ্ছেন। আপনার নিজের ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, আপনার নিজের কোনো অভিজ্ঞতা নাই। যদি একবার দর্শক এটা বুঝতে পারে বা ধরতে পারে, তাহলে কিন্তু আপনি দর্শকদের ভিতরে কালার হয়ে যাবেন। বাংলা ভাষায় যেটাকে বলে কালার বা খারাপ। দর্শকের ভিতরে আপনি যদি একবার কালার হন বা খারাপ হয়ে যান, সেই দর্শক কিন্তু আপনাকে ভালো চোখে কখনোই দেখবে না। যত অভিজ্ঞতায় আপনি অর্জন করেন না কেন, একবার যদি আপনার উপরে কেউ বিশ্বাসটা ক্ষুণ্ণ করে ফেলে কিংবা বিশ্বাসটা আপনি যদি ভেঙে ফেলেন, তাহলে সেই বিশ্বাসটা আনা কিন্তু খুবই কঠিন। আমি আপনাকে অনুরোধ করব, বচনভঙ্গি এবং উপস্থাপনা, নিজের একটা পার্সোনালিটি, নিজের একটা স্কিল, নিজের একটা অভিজ্ঞতা যে থাকে, কথাবার্তার ভিতরেই কিন্তু বোঝা যায়। আমি আপনাকে অনুরোধ করব, বচনভঙ্গি আপনি যেভাবে কথাগুলো বলছেন, একটু চেষ্টা করে দেখেন অন্য কোনোভাবে মানুষকে বোঝানো যায় কিনা, অন্য কোনো সিস্টেমে বোঝানো যায় কিনা, যেটা একদম সহজ হবে। সহজে ভালো কিছু যদি বোঝাতে পারেন, তাহলে অবশ্যই মানুষ আপনার ভিডিও দেখবে। আর আপনি যদি মনে করেন যে আমি একটু কঠিনভাবে বোঝাবো, দেখেন নতুন অবস্থায় কিন্তু কেউ কঠিনভাবে বোঝে না। অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই আপনার ভিডিওগুলো দেখলে খুব সহজে আমি একটা বিষয় বুঝতে পারি। কারণ আপনাদের আমি যে বিষয়গুলো বোঝাই, সেগুলো কিন্তু একদম সহজভাবে বোঝাই। ভিডিওর ভিতরে যদি আমি ইংরেজি আবল তাবল বলি, ইংরেজি যদিও আমি ততটা বলতে পারি না, যতটুকুই পারি যদি ভিডিওর ভিতরে ইংরেজি বাংলা মিশ করে আমি যদি বলি, অনেকে কিন্তু বুঝতে পারবে না। কারণ একটা সময় আমিও নতুন ছিলাম, যে সময় আমি বড় বড় ইউটিউবের ভিডিও দেখতে তেমন একটা বুঝতাম না। সেক্ষেত্রে এখন কিন্তু মোটামুটি একটু জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, যেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি। সো অনেকেই অনেক কিছু মনে করতে পারেন যে এটুকু ছেলে কী কথা বলে। সো কথা না ভাই, অবশ্যই ভিডিওর ভিতরে নিজের একটা পার্সোনালিটি তৈরি করতে হবে, যেন মানুষ আপনাকে দেখলেই ভালো লাগে, আপনার কথা শোনার জন্য আসে। এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো কিন্তু আমরা কোনো প্রকার ইনফরমেশন নেওয়ার জন্য দেখি না। ভিডিওর ভিতরে যে ভয়েসটা আছে, যে কথাগুলো আছে, সেগুলো শোনার জন্য কিংবা সেগুলো দেখার জন্য কিন্তু আমরা ভিডিওগুলো প্লে করে দেখি। তো আপনার ভিডিওর ভিতরে কিন্তু সেরকম বচনভঙ্গি অথবা উপস্থাপনা থাকতে হবে। ওকে, 4 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও এসইও অথবা কিওয়ার্ড কিংবা আপলোডিং প্রসেস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কাজটা কিন্তু আমাদের প্রতিদিন করতে হয়। প্রতিদিন একটা কাজ করতে করতে একটা মানুষ কিন্তু এমনিতেই আলসা হয়ে যায়, যে প্রতিদিন একই কাজ, কি এত কাজ কি করা যায়, প্রতিদিন একইভাবে ভিডিও আপলোড করছি, একইভাবে এডিটিং করছি, একইভাবে এসইও করছি, টাইটেল লিখতেছি, তারপরে ভিডিও ভাইরাল হচ্ছে না, একটু অন্যরকমভাবে করলে হয় না? অন্যরকম কী করবেন বলেন? প্রতিদিন আপনার কাজই তো মোবাইলে ভিডিও এডিটিং করা, ইউটিউবে গিয়ে আপলোড করা, টাইটেল লেখা, এতটুকুই তো কাজ। এই কাজের ভিতরে কিন্তু অনেক রিসার্চ আছে। একটা ভিডিও আপনি বানাইছেন, সেই ভিডিওতে আপনি কি টাইটেল লিখবেন, কি থাম্বনেল বসাবেন, কি ডেসক্রিপশন বক্স লিখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই সেন্সিটিভ একটা বিষয়। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার ভিডিওর ভিতরে একটা জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে যে আপনার ভিডিওটা কি সম্পর্কিত এবং আপনার ভিডিও কাদের উদ্দেশ্যে আপনি বানিয়েছেন বা আপনার টার্গেট অডিয়েন্স কারা।
আমরা যখন একটা ভিডিও বানাই সেই ভিডিওগুলো কিন্তু টার্গেট অডিয়েন্স থাকে যে আমার ভিডিও দেখবে কারা। আমাদের ভিডিও কি যারা এই যে ভ্যান চালায় কিংবা মাঠে কাজ করে তারা কি দেখবে? যারা ইউটিউবার তারা কিন্তু দেখবে। তাহলে ইউটিউবারদের জন্য আমাকে ভিডিও বানাতে হবে এবং সেই ভিডিওতে আমি যে কিওয়ার্ডগুলো দিব, যেভাবে এসইও করব, সেই আপলোডিং প্রসেসে গিয়ে কিন্তু অবশ্যই সেগুলো ফুলফিল করে আমাকে একটা ভিডিও আপলোড করতে হবে। সুন্দর করে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স সেট করে ভিডিও আমাদের আপলোড করতে হবে, বা আনলিস্টেড করে আপলোড করেন কোনো সমস্যা নেই। আনলিস্টেড করে আপলোড করলে কিন্তু আপনার ভিডিওটা প্রসেসিং হয়। সেই প্রসেসিং সময় কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারে আপনার ভিডিওর ভিতরে আপনি কি এসইও করেছেন, আপনার ভিডিওটা কি সম্পর্কিত। যখন ইউটিউব এগুলো বুঝতে পারবে, সঠিক মানুষের কাছে ভিডিও যাবে, ভিডিওতে ভালো ভিউজ আপনি পাবেন। তবেই কিন্তু 30 দিনের ভিতরে আপনার ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করাতে পারবেন। আর 5 নম্বরে যে ইনফরমেশনটার কথা বলবো সেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি, সেটা হচ্ছে ধৈর্য এবং ইচ্ছাশক্তি। আমার কথাগুলো শোনার পরে আপনাদের কিন্তু ধৈর্য এবং ইচ্ছাশক্তি অনেকটাই বেড়ে গেছে আমি জানি, কিন্তু এই ধৈর্য এবং এই ইচ্ছাশক্তিটাকে আরও মজবুত করতে হবে। অনেকেই এমন আছেন, ভিডিওটা দেখলেন, দেখার পরে জাস্ট 1 দিন 2 দিন কাজ ভালোভাবে করলেন, ভিউজ আসতেছে না, ছেড়ে দিলেন। এরকম করলে হবে না। অবশ্যই ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের একটা উদাহরণ দিয়েছি, একটা বাড়ি নির্মাণ করা শুরু করলেই কাল পরশু আপনি সেই বাড়িতে বসবাস করার উপযুক্ত করে তুলতে পারবেন না, সময় লাগবে। 1 মাস 2 মাস, কারো 6 মাস লাগে যদি বিল্ডিং বাড়ি তুলেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খোলার পরে সেই চ্যানেলটাকে সুন্দর করে সাজাতে হবে, ভালোভাবে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। সব কিছু মেনটেন করার পরেও ধৈর্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাড়ি কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, কালকে তো আপনি বাড়িতে বসবাস করার উপযুক্ত করে তুলতে পারবেন না কখনোই। খাট পালঙ্কর একটা বিষয় আছে, ডেকোরেশনের একটা বিষয় আছে, রংচঙের একটা বিষয় আছে। সব দিক দিয়ে সব কিছু কিন্তু আপনি এত দ্রুত সময়ের মধ্যে মেনটেন করতে পারবেন না। আর এই সব কিছু করতে হলে ধৈর্য এবং ইচ্ছা শক্তিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইউটিউবে বলেন কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, টিকে থাকার জন্য ধৈর্য যার নাই সে কিন্তু ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে না। তো আমি আপনাকে অনুরোধ করব, ধৈর্য ধরে ভাই ইউটিউবে কাজ করুন। এবং আমি যে বিষয়গুলো বললাম, যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই 5টা পয়েন্ট একটু অ্যানালাইসিস করে আপনি বুঝুন বা দেখুন যে আসলেই একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে এই বিষয়গুলো প্রয়োজন। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।